স্মার্টফোনে লিকুইড কুলিং। দিস ইজ রেড ম্যাজিক 11 Pro Plus, পৃথিবীর প্রথম স্মার্টফোন যেটাতে অ্যাক্টিভ লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একবার চিন্তা করে দেখেন প্রযুক্তি কোন জায়গায় পৌঁছে গিয়েছে। একটা স্মার্টফোনের মতো ছোট ডিভাইসের মধ্যে এয়ার কুলিং তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে লিকুইড কুলিং। ফোনে যে হিট প্রডিউস হচ্ছে সেটা তরল পদার্থের মাধ্যমে কিন্তু কুল করার চেষ্টা করছে নুবিয়া রেড ম্যাজিক। বিগত প্রায় বেশ কয়েক বছর ধরে রেড ম্যাজিক গেমারদের জন্য বলা যায় যে স্বপ্নের ফোন বানাচ্ছে, এবং 11 Pro Plus কিন্তু তার ব্যতিক্রম নয়। এই ফোনে এমন কিছু ফিচার আছে যেটা ভাই টেক স্যাভিদের জন্য একটা ব্লেসিং আমি বলবো, বিশেষ করে যারা গেমার রয়েছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রেড ম্যাজিক 11 Pro Plus এর হ্যান্ডস অন ইমপ্রেশন ভিডিওতে। এবং আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, তাদের কাছে পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি এই মুহূর্তে, তবে কত জিজ্ঞেস করে লজ্জা দিবেন না ভাই, আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি চুপি চুপি। আর দাম কমবে, এই ফোনটা যেহেতু মাত্র বাংলাদেশে এসেছে যার ফলে দাম একটু চড়া আছে। বাট আপনি যদি কিনতে চান আই গেস 16ই ডিসেম্বরের আগে কিনে ফেলা ভালো ডিসিশন হবে, কারণ এরপরে কি হবে কেউ জানে না। এনিওয়ে, ডিজাইনে আমরা খুব আহামরি চেঞ্জেস দেখতে পাচ্ছি না। রেড ম্যাজিকের আগের সিরিজ 10 Proর কাছাকাছি আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু জায়গায় একটু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। তবে এবারও ক্যামেরা হাউজিং বলতে তেমন কিছু নাই, পুরোটাই ফ্ল্যাট, সব কিছুই সমস্ত লেন্স তারা বডির মধ্যে ইন্টিগ্রেট করেছে। এর ফলে এই ফোনটা ফ্ল্যাট সারফেসে আপনি রাখতে পারবেন কোনো রকম হুইবেল ছাড়াই। এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অন্যান্য সাধারণ কোনো ফোন না, এটা গেমারদের জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করা। এবং এ কারণে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাটনস এবং পোর্টস। এত দামি ফোন তারপরেও কিন্তু 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে। ডেডিকেটেড গেম মোডের জন্য একটা বাটন এখানে দেখতে পাচ্ছেন, একটা স্লাইডার। ইনফ্যাক্ট দুই দিকে মোট 2টা টাচ সেন্সিটিভ ট্রিগার রয়েছে, যেটা গেমিং এর সময় আপনার কাজ আরো অনেক সহজ করে দেবে। ফোনের দুই পাশে এয়ার কুলিং এর জন্য ভেন্টিলেশন স্পেস রাখা হয়েছে 2টা। এবং খেয়াল করে দেখেন এই ফুটেজে আমরা এর এক প্রান্তে কিছু ধোঁয়া প্রবেশ করিয়েছি, অপর প্রান্তে কিভাবে বের হয়ে যাচ্ছে। তার মানে এই ফোনটা আপনি যখন গেমিং করবেন বা হেভি ইউসেজ করবেন, বাতাসের মাধ্যমে সে নিজেকে ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাবে। সে সঙ্গে রয়েছে অ্যাক্টিভ লিকুইড কুলিং। এই প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ লিকুইড কুলিং। এর আগে OnePlus অবশ্য চেষ্টা করেছিল, একটা কনসেপ্ট ফোন তারা প্রকাশ করেছিল 2023 সালে, বাট বাজারে কখনো আসে নাই। রিটেল ইউনিট হিসাবে এটাই পৃথিবীর প্রথম ফোন যেখানে অ্যাক্টিভ লিকুইড কুলিং ব্যবহার করা হয়েছে। এবং পেছনে যে ট্রান্সপারেন্ট সার্কুলার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি লিকুইড। আর মাঝখানে সাদা যে বাবেলের মতো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে মনে করেছিলাম হয়তো এইটা ফোনের ডিজাইন, বাট না, এটা অ্যাকচুয়াল বাবেল। এবং আপনি চাইলে এই জিনিসটাকে অন বা অফ করে রাখতে পারবেন। দিস ইজ ক্রেজি ম্যান। আমরা এতদিন কিন্তু এই জিনিসটা কম্পিউটারে দেখেছি, বাট স্মার্টফোনে লিকুইড কুলিং জিনিসটা দেখে আসলে আমরা ফিউচারিস্টিক একটা ফিল পাচ্ছি। রেড ম্যাজিক এই জিনিসটার নাম দিয়েছে ট্রান্সপারেন্ট পালসেশন লিকুইড কুলিং ইঞ্জিন। বাই দ্য ওয়ে, এতে কিন্তু IPX8 রেটিংও রয়েছে। আই এম নট শিওর আসলে এই মেকানিজমে এটারে ওয়াটারপ্রুফ কিভাবে তারা করেছে, একটু কনফিউশনে ছিলাম। বাট তারাই এই জিনিসটা এই ফোনটা পানির নিচে আনবক্স করে দেখিয়েছে, হুইচ ওয়াজ ক্রেজি। আর এর ভেতরে যে ফ্যান তারা ব্যবহার করেছে ওইটার নাম তারা দিয়েছে উইন্ডচেজার 4.0, যেটা প্রত্যেক মিনিটে 24,000 বার ঘোরে ভাই। RPM হচ্ছে 24,000। ও মাই গড, দিস ইজ ইনসেইন। এই ফোনের মধ্যে ডেডিকেটেড একটা চিপ দেওয়া হয়েছে যার নাম হচ্ছে সিনাপটিক চিপ, যেটা টাচ রেসপন্সিভনেস অনেক ইমপ্রুভ করবে গেমিং এর সময়। আর যে টাচ সেন্সিটিভ ট্রিগারগুলো এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো 520 হার্জ স্পিডে টাচ রেসপন্স করে। সো এইটা একটা আলটিমেট গেমিং মেশিন। যারা টাকাওয়ালা মানুষ আছেন এবং গেমের ব্যাপারে খুবই সিরিয়াস, তাদের জন্য মূলত এই ফোনটা ডিজাইন করেছে রেড ম্যাজিক। বাই দ্য ওয়ে, ডিসপ্লেটাও কিন্তু সেই 6.85 ইঞ্চির ডিসপ্লে, অথচ বেজেল দেখে আপনার মনে হবে আপনার হাতে একটা শুধু ডিসপ্লে ধরে বসে আছেন। এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট 144 হার্জ, সিমেট্রিক্যাল বেজেল মাত্র 1.25 মিলিমিটারের, ফলে ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাবেন। আর নুবিয়া বিগত কয়েক বছর ধরে যেটা করতেছে ভাই, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, এবং যেটা বাইরে থেকে বোঝাই যাবে না যে এর মধ্যে একটা ক্যামেরা বসানো রয়েছে। যদিও এটার কোয়ালিটি ভাই যদি এক কথা বলতে হয়, জঘন্য। বাই দ্য ওয়ে, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা এখানে ব্যবহার করেছে, এবং এইটা যে কি রকম ফাস্ট ভাই, আমার ব্যবহার করা এখনো পর্যন্ত যত ফ্ল্যাগশিপ ফোন রয়েছে তার মধ্যে সবচাইতে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার কাছে মনে হয়েছে রেড ম্যাজিক নুবিয়া 11 Pro Plus এর। অলরাইট, এই ফোনটাকে বলা যাচ্ছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন। সো এটার হার্ডওয়্যারের দিকে আমাদের নজর ছিল যে কিভাবে কম্বিনেশন করে এবং এর সঙ্গে যে সফটওয়্যার তার অপটিমাইজেশন কেমন হয়। সো হার্ডওয়্যার নিয়ে আলাপ শুরু করি। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5,
হ্যাঁ, এই চিপসেটটাই এই মুহূর্তে স্ন্যাপড্রাগনের সবচাইতে পাওয়ারফুল চিপসেট, যেটা আইফোনে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনের যে AnTuTu স্কোর আমরা পেয়েছি, ভাই রে ভাই, 4 মিলিয়নের ওপরে, যেটা আমাদের যে চার্ট আছে আর কি, ওই চার্ট ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দিয়ে 1 নম্বরে অবস্থান করছে রেড ম্যাজিক 11 Pro Plus। সেই সঙ্গে রেড ম্যাজিকের নিজেদের ডেভেলপ করা রেড কোর R4 চিপসেটও এখানে তারা ব্যবহার করেছে বেটার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য। 16 জিবি র্যাম আছে আমাদের এই ভেরিয়েন্টে, যেটা LPDDR5X, সেই সঙ্গে 512 জিবি UFS 4.1 স্টোরেজ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে এই ফোনে, সেই সঙ্গে রয়েছে রেড ম্যাজিক OS 11। আর পারফরমেন্স, অবশেষে একটা ফোন পাইলাম আর কি, মানে ফ্রি ফায়ার ঠিকঠাক মতো খেলা যাবে আর কি। ভাই রে ভাই, দিস ইজ ইনসেইন যদি এক কথায় বলি। রেড ম্যাজিক এখানে কিউবি স্কাই 3.0 নামক একটা টেকনোলজি ইন্টিগ্রেট করেছে ওভারঅল পারফরমেন্স এনহান্সমেন্টের জন্য। সেই সঙ্গে রয়েছে 4D ভেপার কুলিং সিস্টেম, আর যার আউটপুট আমরা পেয়েছি খুবই চমৎকার। এবং এখানে কোনো ল্যাগ বা কোনো হিকাপ বা কোথাও কোনো বটলনেক এইরকম কোনো কিছুই কিন্তু আমাদের কাছে ফিল হয় নাই। আই মিন, আমরা নানা রকম গেমও ট্রাই করেছি এই ফোন দিয়ে, অনেকগুলো সেশন আমরা খেলেছি, বাট এই ফোনের কনস্ট্যান্ট পারফরমেন্স দেখে আসলে বুঝতেই পেরেছি যে তারা অনেক অনেক কাজ করেছে ব্যাক ইন্ডে এই ফোনটার পারফরমেন্স বুস্ট করার জন্য। খুবই ফ্লুয়েন্ট, খুবই আই ক্যাচি ছিল এটার গ্রাফিক্স কোয়ালিটি। এক্সটেন্সিভ পিরিয়ডে গেমিং করেও এই ফোনের পারফরমেন্সের যে ফ্ললেস, সেইটাকে আমরা কোনোভাবে ড্রপ করতে পারিনি। তবে হ্যাঁ, এই ফোনের ফ্রাস্ট্রেটিং কোনো দিক যদি থাকে সেটা হলো এর ক্যামেরা। পেছনে অনেকগুলো সেন্সরের মতো দেখা গেল ভাই, আসল কাজের ক্যামেরা দুইটাই, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর সামনে 16 মেগাপিক্সেলের একটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এইটার পেছনের ক্যামেরা চলে আর কি, টুকটাক, খারাপ না, বাট সামনের ক্যামেরা এতই সুন্দর যে আপনি এটা দিয়ে একবার ছবি তুললে বলতে বাধ্য হবেন আমি জীবনও আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলব না। মানে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার ছবি যে এত বাজে হয়, এটা তো একটা মানে কাউকে না কাউকে আর কি ধরে রাখতে হবে এই জিনিসটা, লিগাসিটা, তাই না? সেটা ধরে রেখেছে হচ্ছে নোভিয়া রেড ম্যাজিক। হ্যাঁ, এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে ভাই, যারা গেমার ওদের তো আসলে এত ছবি টবি তোলার দরকার হয় না, একটা ক্যামেরা দিয়ে রাখছে। অনেক সময় ভিডিও কলিং করতে হয়, ধরেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি ভিডিও কলিং করতেছেন, এমার্জেন্সি পারপোজে কোনো একটা ছবি তুলতে হবে, সেই ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তাদের চাই হচ্ছে একেবারে ইমার্সিভ এক্সপিরিয়েন্স। ক্যামেরা কাট আউটটা না আসলে মানে চোখে লাগে কারো কারো ক্ষেত্রে। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার সামনের ক্যামেরার দরকার নাই ভাই, একটা ক্লিন লুক আমি চাই। বাট কোয়ালিটির কথা যদি জিজ্ঞেস করেন ভাই, তাহলে আমি বলবো যে ওয়ালটনের কিছু কম দামি ফোন আছে, মোটামুটি সেই ফিলটা আপনি পাবেন। সিলিকন কার্বনের যুগ চলছে, ব্যাটারি ক্যাপাসিটি বাড়ছে, 7500 mAh হচ্ছে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। থিকনেসটা একটু বেশি, সেটা অবশ্য এইটার মেকানিজমের কারণে, কারণ এর মধ্যে ভাই এয়ার কুলিং আছে, লিকুইড কুলিং আছে, একটু মোটা তো হবেই। আর এত বেশি ব্যাটারি ব্যাকআপ দেখে খুশি হওয়ার তেমন কোনো কারণ এই মুহূর্তে আমি দেখতেছি না। কারণ হলো ভাই, এর যে মেকানিজম, এটা অনেক বেশি মানে ইলেকট্রিসিটি কনজামশন করে আর কি। মানে এই যে 7500 mAh এর ব্যাটারি, আমার মনে হয় এর এই সিস্টেমের কাছে কিছুই না। মানে 10,000 mAh হইলে আমি বলতে পারতাম যে এর জন্য ঠিক আছে। এনিওয়ে, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে একদিন পার করতে পারবেন, বাট এই ফোনটা তো নর্মাল ইউজাররা কিনবে না, তাই না? এটা তো গেমাররাই কিনবে, মানে অনেক অনেক গেমিং করার জন্য। তাদের জন্য ঝামেলা হচ্ছে, দিন শেষে একবার চার্জ আপনাকে দিতে হতে পারে। 120 ওয়াটের গতিতে চার্জ দিতে পারবেন, বক্সের মধ্যে আপনি চার্জার পেয়ে যাবেন, আর ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন 80 ওয়াট গতিতে। ভাই, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। স্টেরিও স্পিকার তো অবশ্যই আছে, 3.5 মিলিমিটার জ্যাকও পেয়ে যাবেন হেডফোনে ডিরেক্ট কানেক্ট করার জন্য। আর আমার মনে হয় না যে এর সাউন্ড কোয়ালিটির কাছ থেকে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। আর এর যে ভাইব্রেশন মোটর, ভাই রে ভাই, আপনি ফোনটা হাতে নিয়ে এই যে গেমিং মোড অন করার জন্য যে ডেডিকেটেড বাটনটা আছে, এইটা একবার অন করে দেখেন, কি লেভেলের একটা ফিলিং আপনি পাবেন। বিশেষ করে গেমিংয়ের সময় এই জিনিসটা কিন্তু খুবই দরকার হয়। ভাই, আসলে খুব মন চাচ্ছে যে এই ফোনটা আমি ইউজ করি। ঝামেলা হচ্ছে যে ফোনের দাম অনেক বেশি আর কি। হ্যাঁ, একটু কমলে হয়তো তখন বিবেচনা করতাম। এনিওয়ে, আমি আসলে অতটা গেমিং ফ্রিক না, অনেক বেশি গেমিংও করি না। আপনাদের মধ্যে যারা প্রচুর গেমিং করেন এবং গেম নিয়ে আপনার সমস্ত চিন্তা ভাবনা সব কিছুই স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রফেশনালি আপনি গেমার, আপনার জন্য এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো ফোন এক্সিস্ট করে ডেডিকেটেডলি গেমারদের জন্য, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফোন রাইট নাও। আমরা AnTuTu স্কোর পেয়েছি 40,12,416, যেটা আমাদের ছুঁয়ে দেখা যে কোনো ফোনের মধ্যে সবচাইতে বেশি। ইভেন
এর যে গিগবেঞ্চের স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 3556, এটাও সব থেকে বেশি। মাল্টিকোর স্কোর 10,000 ক্রস করেছে এই একটা মাত্রই ফোন, 10,821 ইনফ্যাক্ট। এইটাও আমাদের টেস্ট করা সবগুলো ফোনের মধ্যে সবচাইতে বেশি। ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্টে আমরা স্কোর পেয়েছি 7,560। তো কেমন লাগলো আপনাদের কাছে নুবিয়া রেড ম্যাজিক? বাই দ্য ওয়ে, এটার নাম কিন্তু অনেক লম্বা, ZTE নুবিয়া রেড ম্যাজিক 11 প্রো প্লাস। লম্বা নাম, এর কাজও অবশ্য অনেক লম্বা। আর আপনার কাছে কি মনে হয় এই ফোনের দাম কত হওয়া উচিত বাংলাদেশে? একটু কমেন্টে আমাদেরকে জানান। আর যারা এই ফোনটা কেনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলেন তারা যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। আপাতত এই পর্যন্তই। চেষ্টা করবো এই ফোনের একদম ইন ডেপথ একটা ফুল রিভিউ নিয়ে আসার জন্য, যেখানে আমরা আরও খুঁটিনাটি সব কিছু নিয়ে আলাপ করব। ফোনটা মাত্র আমাদের হাতে এসেছে, আসলে অনেক সময় আমরা পাই না এই ফোনের বিস্তারিত সব কিছু জানানোর জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।